হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিন ইফতারিতে ভিন্ন কিছু, অন্যরকম কিছু এবং আলাদা কিছু ট্রাই করার চেষ্টা করি। তো আমার হাজব্যান্ডের খুবই ফেভারিট খাবার হচ্ছে রুটি আর হচ্ছে দেশি মুরগি আলু দিয়ে ঝোল ঝোল করে রান্না করা মুরগি, সাথে রুটি আর আদার্স অন্যান্য বিষয়গুলো তো আছেই। সো যাই হোক, আমরা চারজন মানুষ, হাজব্যান্ড ওয়াইফ দুজন, দুই বেবি। আল্লাহর রহমতে আমি খুব সুন্দরভাবে আমার ইফতারিটা এক হাতে নিজে রেডি করি। আর এখানে হচ্ছে তোমাদের ভাইয়ার জন্য রুটি বানিয়ে ফেলেছি, মুরগি রান্না করেছি, আর অন্যান্য বিষয়গুলো তো আছেই। সো যাই হোক, আমি আমার হচ্ছে কুকিং যে বিষয়টা সেটাই শেয়ার করছিলাম আপুদের সাথে, ভাইয়াদের সাথে। ভালো লাগলে দেখবে, ভালো না লাগলে স্কিপ করে চলে যাবে, কোনো সমস্যা নেই। আমি আসর নামাজ পড়ে হচ্ছে রান্নাঘরে প্রবেশ করি। দেন হচ্ছে আমার ইফতারির 1 থেকে 1.5 ঘন্টা আগে আমি ইফতারিটা মূলত রেডি করি, সাথে স্যারের রান্নাটাও করে ফেলি। আর হচ্ছে সন্ধ্যার পরে যে চাটা, ওটা হচ্ছে কখনো তোমাদের ভাইয়া আমাকে বানিয়ে খাওয়ায়, অথবা কখনো আমি বানিয়ে ফেলি আগে। চাটা সন্ধ্যাবেলার যে চাটা, সে মানে ইফতারি খাওয়ার পরে যে চা খাওয়ার যে ফিলিংসটা, সেটা আসলে আলাদা একটা বিষয়, খুবই মজা লাগে। দেশি মুরগিটাকে কি করবে তোমরা, পুরা ভালোভাবে আগে হচ্ছে মশলা দিয়ে কষিয়ে নিবে। এলাচি, দারচিনি, আদা, পেঁয়াজ, রসুন সব কিছু ব্লেন্ড করা, অথবা কুচি করে নেওয়া, অথবা পাটায় পিষিয়ে নেওয়া, যেভাবে নিয়ে নেয় সেভাবে ওটাকে ভালোভাবে কষিয়ে দেন। একটু একটু করে গরম পানি দিবা, তারপরে হচ্ছে আলু দিবা, লাস্টে হচ্ছে টমেটো, কাঁচামরিচ, ধনিয়া পাতা দিবা। আমি এমনই করি সব সময়। দেশি মুরগি আমি এভাবেই রান্না করি, আমার আম্মু এভাবে রান্না করে। আর অন্যরকমভাবেও রান্না করা যায় আসলে দেশি মুরগি একটা পিস অথবা একটু ঝোল দিয়ে অনেক মজা করে তৃপ্তি করে ভাত খাওয়া যায়, রুটি খাওয়া যায়। সো যাই হোক, এটার মধ্যে আলু দিলে এটার স্বাদ এমনিতেই বেড়ে যাবে। সো যাই হোক, তোমাদের ভাইয়ার জন্য এই খাবারটা আমি রেডি করি ইফতারিতে, রমজানে। আর ন্যাচারালি সবসময় হচ্ছে রেডি করি। আমরা হচ্ছে আগে যখন একসাথে ছিলাম তখনও আমি রুটি বানাতাম আর অন্যান্য ইফতারিগুলো রেডি করতাম। কারো কাছে পারফেক্ট মনে হতো, কারো কাছে হয়তো পারফেক্ট মনে হতো না। সো যাই হোক, আমার এখন অভ্যাসে পরিণত হয়েছে ইফতারিটা 4 জন মানুষের জন্য রেডি করা ইজি একটা বিষয় হয়ে গিয়েছে। আমি হচ্ছে আসর নামাজের পরে নামাজটা পড়ে ইফতারির জন্য রান্নাঘরে প্রবেশ করি রেডি করার জন্য। তো আমাদের ফেনীতে হচ্ছে আমার আম্মু আব্বু ভাই বোনেরা সবসময় হচ্ছে আলু চপ, বেগুনি, বুট বড়া, দই, চিরা, কলা এগুলো খায়। আর আমার আব্বুর যেহেতু এই ধরনের ভাজা পোড়া খাবারগুলো পছন্দ, তাই। আর আমাদের কুমিল্লাতে হচ্ছে অন্যান্য বিষয়গুলো যেমন রুটি আর হচ্ছে মুরগি অথবা গরুর মাংস আর হচ্ছে খিচুড়ি, আর খিচুড়ির সাথে মানিয়ে যায় যেমন মাছ ভাজা, ইলিশ ভাজা ইত্যাদি ইত্যাদি অনেক কিছু। আর কুমিল্লার মানুষরা হচ্ছে মূলত ইফতারিতে ভাজা পোড়ার বাইরেও খিচুড়ি, রুটি এগুলো রাখে। আর হচ্ছে ফেনীর মানুষরা, আমি যেটা দেখেছি ছোটোবেলা থেকে, আমরা সব সময় ভাজা পোড়া খেয়ে আসছি, আমার আম্মু বানাতো। সো যাই হোক, আমি হচ্ছে তোমাদের ভাইয়ার জন্য প্লাস আবার বুটও করেছিলাম গতকালকে। প্রতিদিনই আসলে ভাজা পোড়া একটা অথবা 2টা আইটেম থাকে, অথবা থাকেই না, অথবা হচ্ছে খিচুড়ি করি, অথবা হচ্ছে রুটি বানিয়ে ফেলি, আর ফ্রুটস আর জুস ইত্যাদি করা হয়। সো যাই হোক, আশা করছি সবাই ভালো আছো। আমার ভিডিও হয়তো দেখছো, নয়তো দেখছে না। ভালো লাগলে দেখবে, নাহলে স্কিপ করে চলে যাবে। আর সবার শেষে চাটা তো আছেই।